হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। ভারতীয় সকল ক্যাটাগরির ভিসার আপডেট কি সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলবো। যেহেতু অনেকে কিন্তু টেনশনে আছেন যে কেউ কেউ বলতেছে যে ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে বা খোলার সম্ভাবনা খুব দ্রুত, আবার কেউ বলতেছেন মেডিকেল ভিসা খুব ইজি। আসলে সামগ্রিকভাবে অবস্থাটাকে, আবার অনেকে বলতেছেন যে তীর্থ ভিসা যেটা সেটা দিয়েও অনেকে ভারতে যেতে পারতেছেন খুব ইজিলি। আসলে ঘটনাটা কি এই বিষয়ে এখানে বিজনেস ভিসা থেকে শুরু করে মেডিকেল ভিসা থেকে শুরু করে সব কিছুই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন। প্রথমত আমি যে আপডেটগুলো তুলে ধরবো সেগুলো বর্তমানে যে আইবেক সেন্টার অথবা ভারতীয় হাইকমিশনার যেই নোটিশগুলো দিয়েছে এবং কি যেগুলো সত্যিকার অর্থে এখন বাস্তবায়িত হচ্ছে সেই কথাগুলোই আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, প্রথমত যে আপডেটটা, এক নম্বর যদি মেডিকেল ভিসার কথা বলি তাহলে আমি এতটুকুই বলবো যে সমস্ত কাগজপত্র যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা হবে। যদি এখানে অনেকে বলে যে না ভাই এখন ভিসা হচ্ছে না, এটা সেটা অনেক কিছু, কিন্তু বিশ্বাস করেন বা নাই করেন মেডিকেল ভিসা আপনার হবেই যদি আপনার সব কিছু ঠিক থাকে। অর্থাৎ আপনার ওই দেশের যেই হসপিটালে আপনি চিকিৎসা নিতে যাবেন ওই জায়গা থেকে যদি ইনভাইটেশন লেটার থেকে শুরু করে এ টু জেড যদি আপনি দেখাতে পারেন সুন্দরভাবে, অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা মাথায় রাখবেন, আপনার কিন্তু যেই মেডিকেল থেকে আপনি ইনভাইটেশন লেটারটা আনবেন সেই জায়গায় গিয়ে কিন্তু আপনি ট্রিটমেন্টটা করবেন। ওকে, দ্বিতীয় নম্বর যে ঘটনাটা সেটা হলো ট্যুরিস্ট ভিসার বিষয়টা। আচ্ছা, দ্বিতীয় নম্বরে এই ট্যুরিস্ট ভিসার বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ বর্তমানে যে এখন আইবেক সেন্টারের যে পেমেন্ট অপশনে গেলে অনেকে দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসার অপশনটাও দেখাচ্ছে। তার মানে কি ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে? না বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা এখনও খুলে দেয়নি। তবে এখন যেহেতু ওই অপশনটা তারা কিছুটা অবমুক্ত করে দিয়েছে, তার মানে এরকম একটা সম্ভাবনা রয়েছে হয়তোবা তারা খুব দ্রুত কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। তবে এটা হাইকমিশনার ব্যতীত কেউ কোনো কিছু বলতে পারবে না, আপনারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাই হোক, ট্যুরিস্ট ভিসার বিষয়টা যেহেতু এখন অনেকের মনে একটা আশা সঞ্চার হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে কিছুটা বলাই যেতে পারে, আমরা অপেক্ষায় থাকতে পারি। আচ্ছা যাই হোক, 3 নম্বরে যে বিজনেস ভিসা, এই বিজনেস ভিসাটা এখন এমন একটা অবস্থা হয়েছে যে অনেকে বলতেছেন ভাই আমরা কেউ কেউ পেয়েছি আবার কেউ কেউ পায়নি। এখানে দেখেন বিষয়টা হচ্ছে যারা পেয়েছেন তারা খুবই কম সংখ্যক, এটা আপনি হাতে গোনা কয়েকজন, তাও আপনি এটা বিজনেস ম্যাগনেট বলা যেতে পারে অথবা তাদের অন্য কোনো মানে কি বলবো ওই দেশের থেকে কোনো ইনভাইটেশন লেটার এনেই কিন্তু তারা সিস্টেমটা করেছে, তাই জন্য তারা হাতে গোনা দু একজন হয়তো পেয়েছে। এটার উপর ভিত্তি করে কিন্তু বলতে পারেন না যে বিজনেস ভিসাটা সম্পূর্ণ ওপেন করে দিয়েছে, না এখনও সম্পূর্ণভাবে ওপেন করে দেয়নি। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তীর্থ ভ্রমণ ভিসা। এই তীর্থ ভ্রমণ ভিসাটা নিয়ে কিন্তু একটা মানে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং কি পূর্বেও ছিল এখনও আছে, যে অনেকে মনে করতেছেন এটা দিয়ে মনে হয় খুব ইজিলি ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়াতে ঢোকা যাবে। না, বিষয়টা বন্ধুরা তা নয়, আপনি তীর্থ ভ্রমণ ভিসা দিয়ে ইজিলি আপনি ঢুকতে পারবেন না। কারণ তীর্থ ভ্রমণ ভিসাটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা আসলে ভারতীয় মানে কোনো মন্দির অথবা ওই দেশের কোনো গির্জা অথবা ধর্মীয় কোনো উপাসনালয়ে যাবেন এবং কেউ অথবা ধর্মীয় কোনো উৎসবে অংশগ্রহণ করবেন তাদের জন্য, অতএব এটা সকল ধর্মের জন্য নয়। আচ্ছা, 5 নম্বরে যে এন্ট্রি ভিসা, এই ভিসাটা সকল কাগজপত্র ঠিক থাকলে কিন্তু দেওয়া হয়, তবে আপনাকে ওই দেশে ইনভাইটেশন লেটারটা আনতে হবে, যার কাছে যাবেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে ইনভাইট করতে হবে এবং কি উনি আপনাকে সব ডকুমেন্ট দিতে হবে যে হ্যাঁ ও আমার রিলেটিভ অথবা আমার কাছে আসবে, কি পারপাসে আসবে, অথবা বিয়ে করলে আপনি যাবেন বউয়ের কাছে, সেই বিষয়টাও আপনাকে তুলে ধরতে হবে ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করে। আচ্ছা, 6 নম্বর যেটা ডাবল এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা টোটালি হয় না বললেই চলে, আপনারা এটা মাথায় ধরে রাখতে পারেন, ডাবল এন্ট্রি ভিসা এখন হচ্ছে না না না। আচ্ছা, 7 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা।
ভারতীয় স্টুডেন্ট ভিসাটা এটা দেওয়া হয়, যদি কেউ বলে না এটা দেওয়া হয় না তাহলে এটা ভুল ধারণা। আপনি ভারতীয় এন্ট্রি ভিসাটা অবশ্যই পাবেন, তবে স্টুডেন্ট ভিসাটা অবশ্যই পাবেন, তবে ভারতীয় যেই স্কুল বা কলেজে আপনার মানে ভর্তি হয়েছে কেউ, তাদের কিন্তু অবশ্যই ওই কলেজ বা ভার্সিটি কর্তৃক কিন্তু লেটার পেতে হবে, যে ওনারা কিন্তু আপনাকে মেইল করতে হবে, অথবা মাঝে মাঝে কিন্তু আপনাকে এমবেসিতেই কিন্তু মেলটা করতে হবে। তাই জন্য আমি বলবো যে অবশ্যই স্টুডেন্ট ভিসা দেওয়া হয়, এবং কি স্টুডেন্ট ভিসা যারা যেতে চাচ্ছেন তারা প্রয়োজনীয় ডকুমেন্ট শো করে অবশ্যই ভারতে ভ্রমণ করতে পারবেন বা ভারতে যেতে পারবেন পড়াশোনার জন্য। ওকে বন্ধুরা, আমি এই আপডেটগুলো দিয়েছি এখন পর্যন্ত যে আপডেটগুলো আছে। তবে এই আপডেটগুলো বন্ধুরা আমি কিন্তু দিয়েছি বাংলাদেশ থেকে সচরাচর যে ভিসাগুলো ইন্ডিয়াতে হয়ে থাকে, অর্থাৎ ইন্ডিয়াতে বাংলাদেশি মানুষ যে ভিসাগুলোতে গমন করে থাকে সেই বিষয় নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু এমন নয় যে সকল ক্যাটাগরির ভিসা নিয়ে আলোচনা করা হয়েছে, তবে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশিদের জন্য সেগুলো নিয়েই কিন্তু আলোচনাটা হয়েছে, সেগুলোই দিয়েছি। পরবর্তীতে যদি আবার কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, কোনো কিছু করার আগে নিজে সব কিছু ভালো করে বুঝে শুনে তারপরে কিন্তু অগ্রসর হবেন। কোনো দালালের খপ্পরে পড়ে কিন্তু কোনো টাকা পয়সা নষ্ট করবেন না, ভালো করে যাচাই বাছাই করেই কিন্তু অগ্রসর হবেন। তবে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।